দেবগুরু বৃহস্পতির মার্গী গতিতে সঞ্চার। আমি কিন্তু বলছি মেষ রাশি মেষ লগ্নের জন্য দেবগুরু বৃহস্পতি অবতার রূপে আসীন হতে চলেছেন। কারণটা কি, অবতার কেন? দেখুন, দেবগুরু বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের জন্য 9th হাউস এবং 12th হাউসের অধিপতি। তার মানে কোথাও গিয়ে কিন্তু দেবগুরু বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের জন্য ভগবানের সঙ্গে কানেকশন করার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে দিচ্ছে। কারণ 9th হাউস এবং 12th হাউস কোথাও না কোথাও কিন্তু ভগবানের সঙ্গে কানেক্টেড দুটো হাউস। এই হাউসের লর্ড যখন লগ্নের ওপর বসে আছে, তার মানে কোথাও গিয়ে মেষ রাশি মেষ লগ্নের মানুষের জন্য কিন্তু একটা সুফল প্রাপ্তির জায়গা, একটা সফলতার জায়গা করতে চলেছে। আর অবতার বলার উদ্দেশ্য একটা, আজকে যেখানে মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি বসে আছে, মানে লগ্নের ওপরে দেবগুরু বৃহস্পতি বসে আছে দীর্ঘ 18 মাস, সেখানে কিন্তু বসেছিল রাহু। রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির যে স্থানে বসে আছে সেই স্থানেই মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে 18 মাস বসেছিল। এবং আজ যে স্থানগুলোতে দেবগুরু বৃহস্পতি দৃষ্টিপাত করছেন, মানে পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং নবম ভাবে দৃষ্টি প্রদান করছে, সেই ভাবগুলোতেই কিন্তু রাহু এতদিন দৃষ্টিপাত করে গেছে। আপনাদের পঞ্চম ভাব, আপনার সপ্তম ভাব এবং আপনার নবম ভাবের যে ভারসাম্যটা, সেটা কিন্তু কোথাও গিয়ে একটু নাড়িয়ে দিয়ে গেছে রাহু। এই ভাবগুলোতে দেবগুরু বৃহস্পতি তখন তার অমৃত দৃষ্টি দেবে। কারণ জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি সাবজেক্টে দেবগুরু বৃহস্পতির প্রত্যেকটি দৃষ্টিকেই কিন্তু অমৃত দৃষ্টি বলেই গণ্য করা হয়। তখন মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে রাহু ড্যামেজ করে যাওয়া জায়গাগুলো দেবগুরু বৃহস্পতি কিন্তু ভীষণভাবে রিকভারি করতে সাহায্য করবে। কারণ দেবগুরু বৃহস্পতির মধ্যে এমন কিছু পাওয়ার আছে যেখান থেকে তিনি কিন্তু সুফল প্রদান করতে পারেন। আবার আমি বারবারই একটা কথা বলি, দেবগুরু বৃহস্পতি যেভাবেই বসে থাকুক বা যত খারাপ ভাবেই বসে থাকুক না কেন, সেই ভাবকে কখনোই খারাপ করার চেষ্টা দেবগুরু বৃহস্পতি করে না। দেবগুরু বৃহস্পতি যদি কোনো খারাপ ভাবে আপনার বসে থাকে, তখন সেই ভাবকে কিন্তু তিনি অনেকটা তার অশুভত্বের জায়গাকে কিন্তু কমাতে ভীষণ মাত্রায় সাহায্য করে। তার মানে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে পঞ্চম সপ্তম নবম ভাবে দৃষ্টিপাত করে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সফলতার জায়গা, কিছু উন্নতির জায়গা এবং সর্বোপরি এই ভাবের যে ড্যামেজটা রাহু করে দিয়ে গেছিল, সেই ড্যামেজটাকে কন্ট্রোল করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। আমরা প্রথমে একটু দেখে নিই দেবগুরু বৃহস্পতি কবে মার্গী গতিতে ফিরছে এবং কোন নক্ষত্রে কবে অবস্থান করবে, একটু দেখে নেওয়াটা কিন্তু প্রয়োজন থাকছে। দেখুন, দেবগুরু বৃহস্পতি মোটামুটি 31শে ডিসেম্বর 2023 থেকেই কিন্তু মার্গী গতিতে ফিরতে চলেছেন এবং 1 জানুয়ারি থেকে আপনি ধরতে পারেন দেবগুরু বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের অশ্বিনী নক্ষত্রে মার্গী গতিতে ফিরছেন এবং এখানে তিনি অবস্থান করবেন 3 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। তারপরে 3 ফেব্রুয়ারি 2024 দেবগুরু বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে সঞ্চার করবে এবং 17 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের ভরণী নক্ষত্রে অবস্থান করবে এবং 17 এপ্রিল থেকে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্র থেকে কিন্তু কৃত্তিকা নক্ষত্রে সঞ্চার করবে এবং ফাইনালি 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে কিন্তু সঞ্চার করে যাবে। অর্থাৎ আজকে আমাদের আলোচনাটা কিন্তু মোটামুটি 1 মে পর্যন্ত কিন্তু আলোচনাটা সীমিত থাকবে যে মেষ রাশির এই 3টি নক্ষত্রে মেষ রাশি মেষ লগ্নের মানুষ দেবগুরু বৃহস্পতির মার্গী গতিতে ফেরার পরে ঠিক কি রকম প্রভাব বা ঠিক কি রকম ফল আপনারা পেতে চলেছেন, এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, জয় মা তারা। প্রথমেই মেষ রাশি মেষ লগ্নের 3টি নক্ষত্র, একটা হচ্ছে অশ্বিনী, একটা হচ্ছে ভরণী, একটা হচ্ছে কৃত্তিকা। তাহলে এই 3টি নক্ষত্রের ক্ষেত্রে কি রকম প্রভাব দেবে তার আগে একটুখানি বলে দিই মেষ রাশি মেষ লগ্নের কি কি সুবিধা পেতে চলেছে এই দেবগুরু বৃহস্পতির মার্গী গতিতে ফেরার ফলে। প্রথমেই দেখুন, দেবগুরু বৃহস্পতি লগ্নের ওপর মার্গী গতিতে ফিরতে চলেছেন এবং পঞ্চম ভাবের ওপর দৃষ্টি প্রদান করছেন, সপ্তম এবং নবমে দৃষ্টি প্রদান করছেন। তার মানে মেষ রাশি মেষ লগ্নের হেলথ পার্টের জায়গায় কিন্তু অনেক রিকভারির জায়গা এই মুহূর্তে তৈরি হবে। তার কারণ আপনার মন মানসিকতার ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা থাকবে, আপনার কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা থাকবে এবং আপনার শারীরিক ক্ষেত্রে কিন্তু প্রপারলি কিছু ট্রিটমেন্টের জায়গা আপনার কিন্তু এই মুহূর্তে তৈরি হবে। রোগ আইডেন্টিফিকেশনে যদি কোনো সমস্যা থাকে, মেষ রাশি মেষ লগ্নের দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আসার পর আপনার প্রপারলি রোগ আইডেন্টিফিকেশনের জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে। পিতার কারণে বা পিতার হেলথের কারণে যে দুশ্চিন্তা আপনার তৈরি হয়েছিল, সেই দুশ্চিন্তা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন এবং ওভারঅল পিতার হেলথের দিকে কিন্তু একটা ব্যাপক ডেভেলপমেন্টের জায়গা মেষ রাশি মেষ লগ্নের মানুষ দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরার পর আপনি কিন্তু পেতে চলেছেন। আপনি নিজের কোনো হেলথের কারণে বা হেলথের চেকআপের কারণে আপনি কিন্তু বাইরে গিয়ে একটা চেকআপ করানোর জায়গা মেষ রাশি মেষ লগ্নের মানুষ অবশ্যই পাবেন। অপারেশনের সম্ভাবনা বা ক্রনিক কোনো ডিজিজ থাকলে সেই ডিজিজ থেকেও কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষ অবশ্যই মুক্তি এখান থেকে কিন্তু পেতে চলেছেন। 7th হাউসে যখন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তার মানে জানতে হবে আপনাদের
পার্টনারের হেলথের জায়গাতেও কিন্তু যদি হেলথ ইস্যুস কিছু থাকে সেখান থেকেও একটা বেটারমেন্ট জায়গা এটা কিন্তু আপনার থাকতে চলেছে, এবং মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে পার্টনারের হেলথের জায়গাও একটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু দেখতে পাবেন দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আসার পরবর্তী সময় থেকে। এখানে একটা কথা বলে দিই, আপনাদের সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটা ব্যাপক দুশ্চিন্তা ছিল মেষ রাশি মেষ লগ্নের মানুষের 2023 বছরে। 2024 থেকে কিন্তু আপনি দেখবেন আপনার সন্তানের হেলথের জায়গা কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আপনি লক্ষ্য করতে পারছেন। তার চোট আঘাত যদি সমস্যা একটু বেশি হয়ে থাকে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাবে, এবং মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে সন্তানের কিন্তু একটা হেলথের ডেভেলপমেন্ট অবশ্যই 2024 দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আসার পর আপনার কিন্তু থাকতে চলেছে। এখানে আরো একটা কথাকে বলে দিই, বহু মেষ রাশি মেষ লগ্নের মানুষ ব্যথা যন্ত্রণা জনিত সমস্যায় তীব্র কষ্ট পাচ্ছিলেন, ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা মাত্রাতিরিক্ত কষ্ট মেষ রাশি মেষ লগ্নের মানুষকে কিন্তু দিচ্ছিল। দেবগুরু বৃহস্পতি যখনই কিন্তু এই মার্গী গতিতে অবস্থান করবে আপনার লগ্নের ওপরে, তখন থেকে আপনি দেখবেন আপনার কিন্তু এই ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা থেকে আপনি অবশ্যই অনেকটা মুক্তি সেটা কিন্তু পাচ্ছেন। তবে এখানে একটা কথা বলে দিই, দেবগুরু বৃহস্পতি লগ্নের উপরে বসে আছে যখন, তখন আপনার কিন্তু খাওয়া দাওয়ার প্রতি একটু কন্ট্রোল দরকার। যদি আপনি সেটা কন্ট্রোল না করতে পারেন না, তাহলে কোথাও গিয়ে আপনার ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা, কিডনি সংক্রান্ত সমস্যা একটু কিন্তু আপনার তৈরি হতে পারে, বা আপনার অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রতি একটা মানে কি বলবো একটা অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে কিন্তু লগ্নে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আসার পর। যদি আপনার এই খাওয়া দাওয়াকে আপনি কন্ট্রোল না করতে পারেন না, তাহলে আপনার কিন্তু একটু ওভারওয়েটের মতন সমস্যা দেবগুরু বৃহস্পতি এখানে তৈরি করতে পারে, বা আপনার একটু মোটা হয়ে যাওয়ার মতন সমস্যা এখানে কিন্তু তৈরি হবে। এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার প্রয়োজন থাকছে মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আসার পর। আরো একটা জায়গা মেষ রাশিকে কিন্তু হেলথের জায়গা থেকে বলে দিই, দেখুন আপনাদের কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্লাডে যদি কোনো সমস্যা থাকে, বা বিশেষ করে আপনার নার্ভে যদি কোনো সমস্যা থাকে, আপনি কিন্তু সেই জায়গা থেকে অনেকটা রিলিফ পেন অবশ্যই মার্গী গতিতে ফেরার পর দেবগুরু বৃহস্পতি আপনি কিন্তু পাচ্ছেন। অতএব হেলথের জায়গা মেষ রাশি মেষ লগ্নের কিন্তু অত্যন্ত স্টেবল থাকছে, পিতার হেলথের দিকেও একটা উন্নতির জায়গা মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু থাকবে। এখানে একটা কথা বলে দেওয়া দরকার যে দেখুন সন্তানের সঙ্গে রিলেশনশিপের জায়গা যে সকল মেষ রাশি মেষ লগ্নের মানুষের ভীষণ সমস্যা করছিল, বা সন্তানের কেরিয়ার, সন্তানের চাকরি, সন্তানের বিবাহ, এই যে জায়গাগুলো মেষ রাশি মেষ লগ্নে ডিস্টার্ব করছিল, এই জায়গায় কিন্তু একটা ইমপ্রুভমেন্ট দেবগুরু বৃহস্পতি আপনাকে তৈরি করে দেবে, এবং সন্তানের কিন্তু কিছু শ্রীবৃদ্ধি বা সন্তানের বিদেশ যাত্রা বা সন্তানের ভালো কোনো অ্যাডমিশন, এডুকেশন জায়গায় কোনো অ্যাডমিশন, সেটা কিন্তু অত্যন্ত ভালোভাবে হতে পারে মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে। বা আপনার সঙ্গে আপনার সন্তানের যদি কোনো মতানৈক্যের জায়গা থাকে, মতপার্থক্যের জায়গা থাকে, সেখান থেকে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আপনি তৈরি করতে পারবেন। এবং ওভারঅল ক্ষেত্রে যদি সন্তানের বিবাহ নিয়ে আপনি দুশ্চিন্তা করেন, মানে বহু সম্বন্ধ হয়তো দেখছেন কিন্তু কোনোভাবে বিবাহটাকে সুসম্পন্ন করতে পারছেন না, সেখানে কিন্তু সন্তানের একটা সেটেলমেন্টের জায়গা আপনি মেষ রাশি মেষ লগ্নের মানুষ অবশ্যই কিন্তু তৈরি করতে পারবেন। বিজনেস ক্ষেত্রে প্রথমেই বলবো, বিজনেস ক্ষেত্রে কিন্তু মেষ রাশি মেষ লগ্নের কিছু দুশ্চিন্তার জায়গা ছিল, তার কারণ আপনারা এই মুহূর্তে বিজনেসে যতটা পরিশ্রম করছিলেন না, ততটা বেটার রেজাল্ট আপনার আসছিল না। এবং আপনি দেখুন মেষ রাশি মেষ লগ্নের মানুষকে পরিশ্রম নিয়ে কথা বলা মানে কোথাও গিয়ে তাদেরকে ডাইরেক্টলি অপমান করা, কারণ মেষ রাশি মেষ লগ্নের মানুষ পরিশ্রমকে বিন্দু মাত্র ভয় করে চলে না, এবং মেষ রাশি মেষ লগ্নের মানুষ 24 ঘন্টা যদি কাউকে বলা হয় যে আপনি পরিশ্রম করুন, মেষ রাশি মেষ লগ্নের মানুষ অনায়াসেই পরিশ্রম করতে পারে। তো ওভারঅল মেষ রাশি মেষ লগ্নে যে পরিশ্রমটা আপনি বিজনেসের জায়গায় করছিলেন, যে স্ট্রাগলটা আপনি বিজনেসে করছিলেন, সেখান থেকে আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছিলেন না, বা কোথাও গিয়ে মেষ রাশি মেষ লগ্নের মানুষ আপনার বিজনেস ক্ষেত্রে রেকগনিশনের জায়গা ছিল না, আপনার সেলটা কোথাও গিয়ে ডাউন হয়েছিল, আপনার সঙ্গে ক্লায়েন্টের বিভিন্ন কারণে মতপার্থক্যের জায়গা তৈরি হচ্ছিল। তাদের প্রত্যেকের জন্য বলবো দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আসার পর বিজনেস ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আপনার কিন্তু তৈরি করবে, এবং অনেক ক্ষেত্রে এরকম হবে, কারণ 9th হাউসে যখন দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস তৈরি হচ্ছে, তখন কোথাও গিয়ে মেষ রাশি মেষ লগ্নের মানুষ এটা একটু ধরে নিতে পারেন যে বিজনেস ক্ষেত্রে সেকেন্ড কোনো আই ইনকামের জায়গা কিন্তু আপনার অবশ্যই একটা তৈরি হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে আপনার বিজনেসের জন্য কিন্তু বিদেশের কোনো কানেকশন আপনার কাছে এই মুহূর্তে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। বিজনেসে কোনো লিটিগেশন, মানে আমি বলতে চাইছি 9th হাউসে যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তার মানে রাহুর ওই দৃষ্টিটা এখানে ছিল, তার মানে 100% মেষ রাশি মেষ লগ্নের মানুষের বিজনেসের ক্ষেত্রে কিন্তু ঋণ সংক্রান্ত সমস্যাটা কিন্তু অতিরিক্ত মাত্রায় হয়তো আছে, বা ঋণটাকে আপনি রিকভারি করতে পারছেন না, তাদের জন্য বলবো দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আসার পর আপনি কিন্তু বিজনেসের ক্ষেত্রে যদি কোনো ঋণ থাকে, বিজনেসে যদি ধারজনিত কোনো সমস্যা থাকে, সেখান থেকে কিন্তু একটা রিকভারির ওয়ে আউট আপনি তৈরি করতে পারবেন আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আসার পর। এর পরবর্তী সময় আমি অন্তত মেষ রাশি মেষ লগ্নের মানুষকে বলবো, দেখুন চাকরির ক্ষেত্র, দেখুন পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি মানে এবং 9th দৃষ্টি আছে, তার মানে
চিন্তা করতে হবে এই মুহূর্তে কিন্তু আপনার শত্রুতার জায়গাগুলো আপনার কর্মক্ষেত্রে কমছে, যে অতিরিক্ত পরিশ্রম বা যে অতিরিক্ত চাপ আপনাকে কর্মের ক্ষেত্রে নিতে হচ্ছিল সেই চাপ থেকে কিন্তু আপনি অনেকটা রিলিফমেন্ট সেটা পেতে চলেছেন। কোম্পানির আননেসেসারি প্রেসার যেটা আপনার উপর চাপ ছিল বা আপনার বসের একটা আননেসেসারি প্রেসার যেটা আপনার উপর চাপ ছিল সেই জায়গায় কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আপনি লক্ষ্য করতে পারেন আপনি মেষ রাশির মানুষ হলে। 9th হাউসে দৃষ্টি আছে মানে কোথাও গিয়ে মেষ রাশি মেষ লগ্নের মানুষের তাদের কিন্তু এই মুহূর্তে কিছু পুরনো কোনো প্রমোশন আপনার প্রাপ্তি হতে পারে। মানে 9th হাউসে দৃষ্টি মানে তো তার মানে কোথাও গিয়ে আপনার উপর এই মুহূর্তে একটা একটা দায়িত্ব এমন চাপবে যে দায়িত্বর এগেনস্টে আপনাকে কিন্তু কিছু সার্ভিস প্রোভাইড করতে হবে। তার মানে 9th হাউসে আপনার দৃষ্টি আছে মানে আপনার এই মুহূর্তে প্রমোশনের কোনো জায়গা সেটা কিন্তু আপনার উঠে আসতে পারে। রেকগনিশন জাতীয় সমস্যায় যে সকল মেষ রাশি মেষ লগ্নের মানুষ কষ্ট পাচ্ছিলেন কর্মক্ষেত্রের জায়গা মানে কাজ করে রেকগনিশন পাচ্ছিলেন না, তারা নতুন কোনো রেকগনিশন এই মুহূর্তে কিন্তু অবশ্যই পেতে পারেন দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আসার পর। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তটাকে আপনাকে বিশেষভাবে কাজে লাগাতে হবে ইন্টারভিউ দেওয়ার করতে, কারণ আপনার কমিউনিকেশন অত্যন্ত ভালো হচ্ছে। লগ্নে দেবগুরু বৃহস্পতি বসে আছে, 9th 7th 5th অ্যাক্সিস রয়েছে, তার মানে কমিউনিকেশন অত্যন্ত ভালো হচ্ছে। তার মানে চাকরির ক্ষেত্রে এই মুহূর্তে চাকরি পরিবর্তন করুন, নতুন চাকরি প্রাপ্তি করতে চান, আপনাকে এই মুহূর্তে যদি আপনি ইন্টারভিউ ফেস করেন আপনার সেই কমিউনিকেশন বেস কিন্তু অত্যন্ত ভালো হবে এবং স্টেবল কমিউনিকেশন আপনি কিন্তু অবশ্যই করতে পারবেন আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন। দ্বিতীয়ত আমি বলে দিই, দেখুন আইনি জটিলতা যদি কিছু থাকে বিশেষ করে রিলেশনশিপের জায়গায়, কারণ 7th হাউসে রাহুর একটা অ্যাক্সিস ছিল, তার পরবর্তীতে 7th হাউসের গুরুচন্ডলের অ্যাক্সিস তৈরি হয়ে গেল। তার মানে 100% একটা জায়গা রয়েছে কি মেষ রাশি মেষ লগ্নের পার্টনারশিপ লাইফ পার্সোনাল লাইফে কিছু সমস্যা আছে, যে সমস্যাটা কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত মাত্রায় রয়েছে, কোনো লিগাল সমস্যা রয়েছে, সেপারেশনের কোনো সমস্যা রয়েছে, সেপারেশনের জন্য কোনো লিটিগেশন আপনার কোর্ট কাছারির জায়গায় চলছে, বা কিছু কিছু বহু মেষ রাশি মেষ লগ্নের মানুষের ক্ষেত্রে কিছু পুলিশি ঝামেলা অ্যারাইজ করেছে। তো তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো রিলেশনশিপের যে জটিলতাটা মেষ রাশি মেষ লগ্নের মানুষের ছিল, রিলেশনশিপে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, বন্ডিং এর যে সমস্যাটা আপনাদের তৈরি হয়েছিল, যেটা ভীষণ রকম একটা কি বলবো বিবাদ কলহ এই যে জায়গাগুলো আপনার তৈরি হয়েছিল, সেখান থেকে কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষ রিলেশনশিপ ম্যাটারগুলো থেকে অনেকটা মুক্তি পাচ্ছেন এবং এই মুহূর্তে আপনি রিলেশনে কিন্তু একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু তৈরি করতে পারবেন। এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। লিটিগেটেড জায়গা, কোনো লিগাল সমস্যা এই জায়গাগুলো থেকেও কিন্তু কিছু ক্ষেত্রে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার ওপর যদি কোনো অ্যালিগেশনের জায়গা থাকে সেটা থেকেও কিন্তু আপনি মুক্তি মেষ রাশি মেষ লগ্নের মানুষ অবশ্যই পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরার পর। এখানে আরো দুটো একটা কথা কিন্তু বলে রাখি, দেখুন মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে এডুকেশন পার্ট অত্যন্ত স্টেবল হচ্ছে, তার কারণ দেবগুরু বৃহস্পতি আপনার 9th হাউসে দৃষ্টি দিচ্ছে, তার মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটা খুব বেটার রেজাল্ট আপনাদের তৈরি হচ্ছে। পঞ্চমে দৃষ্টি আছে, বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু কিছু হেল্প আপনারা কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন। যে সকল মেষ রাশি মেষ লগ্নের স্টুডেন্টরা এখন ভীষণ রকম কেরিয়ার ওরিয়েন্টেড দুশ্চিন্তা করছিলেন বা চিন্তা করছিলেন যে সামনে আমার বোর্ড এক্সাম আছে, কেউ চিন্তা করছিলেন সামনে আমার অল ইন্ডিয়া বেসিস কোনো এক্সাম আছে, কেউ চিন্তা করছিলেন আমার কম্পিটিটিভ এক্সাম আছে সামনে, তাদের জন্য বলবো অত্যন্ত শুভ সময় আপনারা পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরার পর। আপনার এডুকেশন পার্টকে কিন্তু অত্যন্ত স্টেবল এখানে কিন্তু তৈরি করবে, এখানে বিন্দু মাত্র সন্দেহের জায়গা নেই। তার থেকেও বড় একটা যেটা জায়গা থাকছে, দেখুন 7th হাউসে অ্যাক্সিস তৈরি হচ্ছে মানে কোথাও গিয়ে আপনার কিন্তু ফ্যামিলি রিলেশনশিপ গুলো অত্যন্ত স্টেবল হচ্ছে। আপনার সঙ্গে আপনার সোশ্যাল রিলেশনশিপ গুলো যেটা খুব খারাপ রেজাল্ট আপনাকে এতদিন দিচ্ছিল, আপনি প্রতিনিয়ত মানুষের দ্বারা কিন্তু অপমানিত হচ্ছিলেন বা মানুষের দ্বারা আপনি কিন্তু ভুল বোঝাবুঝির একটা শিকার হচ্ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষ এই সময় কিন্তু বেরোতে পারছেন। এবং সব থেকে বড় কথা, দেখুন আপনার ফ্রেন্ডশিপ সার্কেল আপনার যে রিলেশন, সেই রিলেশন গুলো কিন্তু এখন ইমপ্রুভমেন্ট মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু অবশ্যই থাকবে, সন্দেহের জায়গা কিন্তু এখানে থাকছে না। পঞ্চমে দৃষ্টি, নতুন রিলেশনশিপ কিন্তু মেষ রাশির তৈরি হচ্ছে, কারণ এখন প্রেমের নতুন রিলেশনশিপ আপনার কিন্তু তৈরি হবে, এখানে সন্দেহের জায়গা কিছু নেই। এখন আপনার এই মুহূর্তে বিবাহের কানেকশন তৈরি হবে, কারণ 7th আপনার দৃষ্টি রয়েছে, আপনার বিবাহের কানেকশন কিন্তু এই মুহূর্তে তৈরি হবে। 9th দৃষ্টি রয়েছে, তার মানে জীবনে নতুন মানুষের আগমন কিন্তু এখন ঘটতে চলেছে। এবং সব থেকে বড় কথা, মেষ রাশি মেষ লগ্নের এতদিন যেটা হচ্ছিল যে 7th যখন গুরুচন্ডলের অ্যাক্সিস চলছিল, আপনি ভালো মানুষের সান্নিধ্য পাচ্ছিলেন না যে আপনাকে সঠিক পথ দেখাতে পারে, জীবনে নতুন দিককে খুলতে পারে। এই মুহূর্তে 9th যখন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে, তার মানে এই মুহূর্তে আপনার জীবনে কিন্তু অত্যন্ত ভালো কোনো মানুষের আগমন ঘটতে পারে, আপনাকে সঠিক পথ দেখানোর মানুষ আপনি কিন্তু এখন পেতে পারেন। এবং
সব থেকে বড় কথা, কোনো স্পিরিচুয়াল গাইডের সন্ধান আপনি কিন্তু অবশ্যই মেষ রাশি মেষ লগ্নের মানুষ এই মুহূর্তে পেতে পারেন। এবং সর্বোপরি মেষ রাশি মেষ লগ্নের মানুষকে বলবো, আপনি স্পিরিচুয়ালি কোনো হেল্প, স্পিরিচুয়াল কোনো গুরু, স্পিরিচুয়াল কোনো লর্ড বা স্পিরিচুয়াল কোনো এমন কিছু আপনি পেতে পারেন যেটা কিন্তু আপনার জীবন দর্শনের জায়গাকে কিন্তু অনেক বেশি সহজ করে দেবে। আপনার জীবন দর্শনের জায়গা কিন্তু অনেক রিল্যাক্সেশন আপনি কিন্তু লাভ করতে পারেন, আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হয়ে থাকেন। এবার আমি একটুখানি বলে দিই, যদি আপনি অশ্বিনী নক্ষত্রের মানুষ হন, তাহলে এই দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরা 2024-এর এপ্রিল মাস পর্যন্ত সময়। তার মানে আপনি যদি অশ্বিনী নক্ষত্রের মানুষ হন, আপনার এডুকেশনের জায়গা কিন্তু অত্যন্ত স্টেবল হচ্ছে, পিতার সঙ্গে রিলেশনশিপের জায়গা আপনার উন্নত হচ্ছে, আপনার এই মুহূর্তে কিছু মানির জায়গা মানে আপনার ফাইন্যান্সিয়াল কিছু স্টেবিলিটির জায়গা তৈরি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু এই মুহূর্তে যদি আপনি কোনো সেলফ প্রফেশনের সঙ্গে অশ্বিনী নক্ষত্রের মানুষ যুক্ত থাকেন, সেখানে একটা বেটারমেন্ট রেজাল্ট আপনার কিন্তু তৈরি হচ্ছে। আপনার ফ্রেন্ডশিপ সার্কেলে কিন্তু একটা উন্নতির জায়গা অবশ্যই থাকতে চলেছে। তবে অশ্বিনী নক্ষত্রের মানুষকে খাওয়া দাওয়ার প্রতি কিন্তু একটু কন্ট্রোল অবশ্যই নিয়ে আসতে হবে, এবং মোটা হওয়ার সম্ভাবনা তৈরি হলে আপনাকে কিন্তু একটু হাঁটা চলা, মর্নিং ওয়াক এটা কিন্তু অবশ্যই করা প্রয়োজন অশ্বিনী নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে। ভরণী নক্ষত্রের মানুষের কিন্তু আমি বলবো দেবগুরু বৃহস্পতি এপ্রিল মাস পর্যন্ত মার্গী গতিতে লগ্নে বসে আছে। তার মানে এই মুহূর্তে আপনার নতুন বিবাহের কানেকশন তৈরি হচ্ছে। আপনার উপর যদি কোনো অ্যালিগেশন থাকে, সেই অ্যালিগেশনের জায়গা থেকে আপনি নির্দোষ প্রমাণ করতে পারছেন নিজেকে, এবং আপনার ফাইন্যান্সিয়ালি কিছু প্রাপ্তির জায়গা এখন প্রাপ্ত হতে চলেছে। আপনার নতুন বিবাহ যেমন তৈরি হচ্ছে, নতুন রিলেশনশিপও কিন্তু আপনার এই মুহূর্তে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আপনার থাকতে চলেছে। ভরণী নক্ষত্রের মানুষের কিছু ক্ষেত্রে বিদেশি কিছু কানেকশন আসার সম্ভাবনা অবশ্যই তৈরি হতে চলেছে। এবং আপনার যদি কোনো ঋণ সংক্রান্ত ম্যাটার থাকে, লোন সংক্রান্ত কোনো ম্যাটার থাকে, সেই ম্যাটারগুলোকেও কিন্তু আপনি অনেক ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির কারণে আপনি কিন্তু রিকভারি করতে পারবেন, এবং ঋণ সংক্রান্ত সমস্যা থেকে নিজেকে কিন্তু মুক্ত করতে পারবেন। নতুন কোনো প্রপার্টিজ কিন্তু ভরণী নক্ষত্রের হওয়ার সম্ভাবনা এপ্রিল মাস পর্যন্ত কিন্তু ভীষণ ভালো রকম একটা থাকতে চলেছে। সো ব্যবহার করার চেষ্টা করুন এই দেবগুরু বৃহস্পতির মার্গী গতিটাকে। এর সঙ্গে আপনি যদি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হন, তাহলে প্রথমেই আপনাকে আমি বলবো, দেখুন আপনার কিন্তু এই মুহূর্তে কিছু ক্ষেত্রে আপনার যদি কোনো জটিলতা থাকে, আপনার যদি কোনো আইনি লিটিগেশন থাকে, সেই লিটিগেশন থেকে আপনি কিন্তু নিজেকে মুক্ত করতে পারছেন। ঋণ আপনার কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা এখানে থাকতে চলেছে। সন্তানের কিছু বেটারমেন্ট আপনার কিন্তু ঘটতে চলেছে। হেলথের দিকে আমি আপনাকে বলবো, একটু কিন্তু আপনার ওভারওয়েটের মতো সমস্যা বা ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা আপনাকে একটু ডিস্টার্ব করতে পারে। ফাইন্যান্সিয়ালি কিছু স্টেবিলিটি আপনি অবশ্যই পেতে পারেন। চাকরির ক্ষেত্রে কিছু প্রমোশন পাওয়া বা চাকরির ক্ষেত্রে পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা কৃত্তিকা নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই থাকতে চলেছে। সরকারি চাকরি প্রাপ্তির জন্য ফাইনালাইজেশন সেটাও কিন্তু আপনার হতে চলেছে। আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু নতুন বিবাহ স্থাপন, নতুন বিবাহ স্থির হওয়া বা বিবাহ ফাইনালাইজ হওয়ার মতন জায়গা সেটা কিন্তু থাকবে। জীবনে নতুন মানুষের আগমন ঘটবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হন, আপনি পুরনো রোগ ভোগের হাত থেকে কিন্তু এখন মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই থাকবে। মেষ রাশি মেষ লগ্নের মানুষকে বলবো, দেখুন দেবগুরু বৃহস্পতি 4 মাস আপনাদের লগ্নের ওপর মার্গী গতিতে কিন্তু অবস্থান করবে, পূর্ণ ফল প্রদান করার জায়গায় থাকবে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, দেবগুরু বৃহস্পতিকে সর্বাঙ্গীন ভাবে ব্যবহার করার চেষ্টা করুন, এবং পজিটিভ থেকে এই সঞ্চারটাকে কিন্তু উপভোগ করুন। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, আশা করব 2024-এর একদম প্রথম দেবগুরু বৃহস্পতি আপনাদের কাছে কিন্তু অবতার রূপে এসেই আসীন হতে চলেছে। ভালো থাকবেন মেষ রাশি মেষ লগ্নের মানুষ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। খুব ভালো থাকবেন মেষ রাশি মেষ লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।